ওই মেয়ে ওই মাগি ওষুধ করেছে। দীক্ষা নিলে কি হয় এটা না জেনে তুমি এক কাজ করো, দীক্ষা নাও। মেয়েটার দিকে তাকিয়ে বলে, এই মেয়ে ছেলে যা বলবো তাই শুনবি, কোনো কথা না, চল। নারী জাতি অত কেন রে? এটাই হচ্ছে, দেখবেন পুরুষরা আগে বলে না মা ছাল ছাড়াবো, বেরো মেয়ে ছেলে তুই অত কি। কিন্তু জানি না আমরা, হ্যাঁ বাবা, নারী যে কত বড় শক্তিবান, নারী কত ক্ষমতা রাখে সেটা কিন্তু বলে বোঝানো যায় না। তার একটা স্যাম্পল দেখুন। এই জন্য আছে দেখবেন, যার না আছে জননী দশ দিক শূন্য, যার না আছে গৃহিণী সংসার অরণ্য। ক্ষমা করবেন, আপনাদের কষ্ট দিতে চাই না। কোনো কারণে কোনো পুরুষ যদি অকালে যদি বিপত্নিক হয়, বিপত্নিক বোঝেন তো, যদি কারো স্ত্রী মারা যায়, সেই বোঝে কত যন্ত্রণা। স্ত্রী ছাড়া, সঙ্গিনী ছাড়া যে জীবনটা কত বৃথা সেটা বলে বোঝানো যাবে না। আপনার ছেলে ভালো, আপনার বৌমা ভালো, রাত 12টার সময়, আপনি তো বয়স হয়েছে, দেখবেন বয়স হলে প্রত্যেকটা মানুষের বুকে একটা খিচকি লাগে, মাঝে মধ্যে লাগে না? 40 বছরের পর থেকে আপনারা রেডি থাকবেন, মাঝে মধ্যে কিন্তু বুকের মাঝখানে খবর হয়। ও মাঝে মধ্যে বলে দেয়, আমি মাঝে মধ্যে হলেও হতে পারি, বন্ধ হয়ে জেলে যেতে পারি। এই মাঝে মধ্যে দেখবেন ও মাঝে মধ্যে খবর দিয়ে দেয়, আমি যে কোনো মুহূর্তে মাঝে মধ্যে, ওই জন্য খিচকি লাগে, দেখবেন। আর সেই সময়টা মনে হয় এই বুঝি মরে যায়, কি ঘুমা এটা। রাত 12টার সময় দেখবেন কোনো মানুষ যদি বিপত্নিক হয়, সেই সময় দেখবেন তার হয়তো বুকে ব্যথা হলো, ও খোকা আমায় একটু জল দিবি বাবা, বৌমা ও বৌমা আমায় একটু জল দাও না বৌমা। ওই জলটুকু পেতে দেখবেন অনেক কষ্ট। ওই জলটুকু পেতে গেলে আপনার অনেক টাইম ওয়েট করতে হয়। কিন্তু স্ত্রী যদি কাছে থাকে 2 মিনিট লাগে না। এই জন্য নারী যে কত শক্তি, নারী যে একটা পুরুষের কত কাছের মানুষ বলে বোঝানো যাবে না। দেখবেন কোন মানুষের যখন স্ত্রী থাকবে, তখন সে প্রাণপণে ছুটে এসে ওই রাত্রে সে জল নিয়ে এসে তার বুড়োটার কাছে বলে, ও বুড়ো তোমার কিচ্ছু হয়নি, এই তো আমি আছি, কিচ্ছু হয়নি, বুকে ব্যথা করছে, ও হয়ে থাকে, একটু অম্ল অ্যাসিড হয়েছে, একটু গ্যাস হয়েছে, তোমার কিচ্ছু হয়নি। এই জন্য ভাববেন বাবা, ক্ষমা করবেন একটা কথা বলি, শৈশবকালে মায়ের আঁচল আর বার্ধক্যে স্ত্রীর আঁচল। অনেকে বলে, যেদিন থেকে আমার ছেলেটাকে বিয়ে দিয়েছি শালা জানোয়ার হয়ে গেছে, একদম অমানুষ হয়ে গেছে, বউ মাগের ভেড়া। কি রাগ করবেন না, অনেকে বলে থাকি আমরা, শালা মাগের ভেড়া হয়ে গেছে, বাপ মা চেনে না, হ্যাঁ এত কষ্টে মানুষ করলাম, হ্যাঁ রে আজ তোর বউ তোর আপন হয়ে গেল, তোর মা কেউ নয়, তোর বাবা কেউ নয়। আমি বলবো এই কথাটা বলা মানে সেই বাবা মা নয়। রাগ করবেন না, কথাটা ভাববেন। একটা মেয়ে ঘর ছেড়ে, বাবা মা ছেড়ে, সংসার ছেড়ে, সব ছেড়ে ছুটে আসে একটা মানুষের মুখের দিকে তাকিয়ে, তার ভালোবাসা, তার প্রেম প্রীতির জন্যে। কত বড় ত্যাগ জানেন একটা নারী চরিত্র। ঘর ছেড়ে, সংসার ছেড়ে ছুটে আসছেন একটা পুরুষের কাছে, সেই পুরুষটার মুখের দিকে তাকিয়ে। আপনি কোথায় যাবেন? আপনি যদি মনে করেন আমার ছেলেটাকেও পাগল করে তুলেছে ওষুধ, আরে কথায় কথায় এখন ওষুধ বের হয়, ওই মেয়ে ওই মাগি ওষুধ করেছে, মাগি বলি তো, বলে ওই মাগি ওর ওষুধ। আমার রাগ করেন না, গালটা বলার সঙ্গে সঙ্গে বলি, এ বাবা হরিবাসনে না, কথাটা খারাপ না, যেটা বলি সেটা জেনে বলি। আমি তর্জাওয়ালার কাছ থেকে গান শিখে দাঁড়িয়েছি, এই জন্য আমি বুকের পাটা নিয়ে কথাগুলো বলতে পারি। মাগ কথাটার অর্থ কি জানেন? মাগ থেকেই মাগি কথাটা এসেছে। মাগ ভালো করে ভেবে দেখবেন, মাগ ভাতার বলে না, মাগ ভাতারের মিল নেই। ভাতার কেন বলা হয়? একটা অজানা ভালো করে ভেবে দেখবেন, পুরুষের সঙ্গে একটা মেয়ে সব কিছু বিসর্জন দিয়ে একটা মানুষের হাত ধরে, ভালো করে ভেবে দেখবেন। ওই ভর্তৃ মানে সব কিছু বিসর্জন দিয়ে যে মেয়েটা আজকের তোমার কাছে এসেছে, এই ভর্তৃর সমস্ত দায় দায়িত্ব যিনি বহন করেন তাকে আমরা গোদা বাংলায় বলি ভাতার। মাগ মাগ মানে চাওয়া। এই পৃথিবীতে সবাই কিন্তু আমরা প্রত্যেকটা স্ত্রীর কাছে চাই না? এই গান ছেড়ে গিয়ে, কি গো কোথায় গেলে গো, একটু জল দাও তো দেখিনি, এই ভাত পাড়ো তো, এই এক কাজ করো একটু একটা পাখা নিয়ে আনো তো,
একা জ্বর একটু লবণ দাও তো, আমরা ভিক্ষা মাগি, চাই না? এই যে মাগা মানে কি? মাগ মানে চাওয়া, মাগ মানে চাওয়া। বলে না ভিক্ষা মাগতে এসেছে, ভিক্ষা মাগা, ভিক্ষা মাগা মানে কি? চাইতে এসেছে। আমরাও পুরুষরা প্রত্যেকটা নারীর কাছে চাই। ভালো করে ভেবে দেখবেন, যারা জ্ঞানের জ্ঞানী হয় তারা ব্রহ্মজ্ঞান চায়, আমরা যেমন বাস্তবে চাই, এটা মোটেই খারাপ কথা নয়। তাহলে ভালো করে ভেবে দেখবেন, যাকে নিয়ে আসা হয়েছে সবকিছু বিসর্জন দিয়ে একটা পুরুষের হাত ধরেছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো মা বলে আমার ছেলে জি পাগল, তাহলে জানবেন সে মায়ের উপযুক্ত নয়। কেন বলবো, রাগ করবেন না, কথাটা ভেবে দেখবেন। আপনি আপনার ছেলেকে ভালোবাসেন তো? আপনার ছেলের যদি কোনো জায়গায় ঘা হয়, কোনো জায়গায় কেটে যায়, আপনি কষ্ট পাবেন না? পাবেন তো? তাহলে আপনার যে যাকে বৌমা বলে ঘরে নিয়ে এসেছেন, খুব ভালো করে ভাববেন, আপনার বৌমা যাকে বৌমা করে নিয়ে এসেছেন ও তো আপনার ছেলের অর্ধাঙ্গিনী। তাহলে সে যদি কষ্ট পায়, আপনার ছেলে, ভালো করে ভাববেন, সে তাকে যদি কষ্ট দেওয়া হয় সেদিন থেকে কিন্তু সেও কষ্ট পায়। আপনি চাইবেন আপনার ছেলেকে কষ্ট দিতে? কথাটা খুব পারবেন, খুব বোঝার আছে। এই বুঝতে শিখিনি বলে ও অবুঝের মতো আমরা সংসারে অশান্তি করি। বাবা কীর্তন শোনো বাবা। হ্যাঁ বাবা, এই জন্য বোঝার আছে মায়েরা। প্রত্যেকটা নারী যখন দেখবেন একটা মেয়েকে বিয়ে করা হলো, মানে একটা পুরুষ সেদিন থেকে স্বয়ং সম্পূর্ণ অর্ধাঙ্গিনী আসলো তার ঘরে, মানে তাহলে ভেবে দেখবেন প্রত্যেকটা মায়ের উচিত ছেলেকে যেমন ভালোবাসছেন বৌমাকে ভালোবাসেন। আবার অপোজিট, বিপরীত দিক থেকে যে নতুন এসেছে তাকেও বলবো, পৃথিবীতে তুমি ভেবে দেখো, যে রাত থেকে তুমি সিঁদুরটা পড়লে সে রাত থেকে কিন্তু ভেবে দেখো তো তোমার ভগবান পাল্টে গেল না? যখন তোমার বিয়ে হয়নি তখন তোমার ভগবান কে ছিল? বাবা মা। কিন্তু যেদিন থেকে আমি তোমার সিঁথি রাঙিয়ে দিল, সিঁথিটা রাঙিয়ে দিয়েছে, সেদিন থেকে কে ভগবান হলো? স্বামী। এখন স্বামী যদি তোমার ভগবান হয়, তাহলে ভগবানের বাবা মা কে হবে তোমার? ভগবানের বাবা মাটা তোমার কে হবে? কালসাপ হবে, নাগিনী, শাকচিনি, কি বলে আমাদের পাড়ায় লড়াই হয়, শাশুড়ি আর বৌমা যখন লড়াই হয়, মাগো এ দেখি ঝাঁট আর অজু তো নিয়ে রেডি, এই মারে সেই মারে, বলে আয় না শাকচিনি আয়, দেখি কি ঘটো। আমি মাঝে মধ্যে ভাবি এরা কারা ভাই? বোঝার আছে মায়েরা, রাগ করবে না, এটা একটা বোঝার। এই জীবনটা যদি সুন্দর এইভাবে না করতে পারি, সে সংসার সুখের হয় না। অনেক সংসার দেখবেন এমনি বোঝাবুঝিটা ঠিক গুছিয়ে চলে বলে সেই সংসারটা দেখবেন একটা সার্গিক সুখ, এর নাম স্বর্গ। আর কোন স্বর্গ নেই, আলাদা কোনো স্বর্গ নয়। এই জন্য বোঝার আছে, যারা নবাগতা, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, হ্যাঁ মায়েরা, বোনেরা, দিদিরা, চেষ্টা করবেন আপনার স্বামী যদি ভগবান হন তাকে ভগবান বলে মানছেন, আর শ্বশুর শাশুড়িটাকে কোনোদিন আলাদা ভাববেন না। তাহলে দেখবেন যখন শ্বশুর শাশুড়িকে আপনি করে নিতে পারবেন, আপন করে নিতে পারবেন, তাহলে দেখবেন সেদিন থেকে সংসারটা সুখের হয়। এখানে একটা গল্প মনে পড়লো, করা যাবে? সময় আছে? হবে না? না তবু যাকে একটা ছোট্ট গল্প, আমি তখন কলেজে পড়ি জানেন, আস্তে, গল্পটা খুব দারুণ গল্প, একটা বিদেশি গল্পের অবলম্বনে আজকে ছোট গল্প। এটা গল্প নয়, এটা তত্ত্ব, মিলিয়ে নিন। আমি তখন কলেজে পড়াশোনা করি, দক্ষিণ বারাসত কলেজে পড়াশোনা করি। আমার কলেজের প্রফেসর, ইংলিশের প্রফেসর, আপনারা অনেকে যদি যান দেখবেন দক্ষিণ বারাসতে একটা কলেজের প্রফেসর, ওনার নাম এন রয়, প্রফেসর নিরঞ্জন রয়। আপনারা হয়তো চিনতে পারেন, একটু যারা পড়াশোনা করেছেন বা একটু খবর রাখেন। এন রয় এখন অনেক বয়স হয়েছে আস্তে। ওনার বাড়ি অ্যাকচুয়ালি ঘোষালের চক, মানে জীবনমণ্ডলের হাট থেকে একটু ভিতরে যেতে হয়। উনি এখন থাকেন সল্টলেকে, দুটোই ছেলে, একটা আমেরিকাতে থাকে আর একটা আমাদের কলকাতাতে, ওখানেই মোটামুটি চাকরি করেন, দুটোই ছেলে। তা যাই হোক, ওনারই কাছে আমার গল্পটা শোনা। গল্পটা কত বড় দামি কথা দেখুন। এই যে গল্পটা হচ্ছে বিদেশি কবি মাইকেল হেডেনের গল্প, মন দিয়ে শুনবেন, গল্পটা খুব দামি গল্প। এখন একটা শাশুড়ি আর একটা বৌমার মধ্যে দুবেলা গন্ডগোল হয়, মন দিয়ে শুনবেন, দারুণ একটা ইন্টারেস্টিং গল্প। গল্পটা নয়, এটা কিন্তু আবার বারবার বলছি, এটা গল্প নয়, কোনো গল্প নয়, এটা তত্ত্ব। এখন সেই যে শাশুড়ি আর যে বৌমার মধ্যে সবসময় যখন গন্ডগোলটা হয়, যত দিন যায় আস্তে আস্তে দেখুন, আস্তে আস্তে ছেলেটার জীবনটা যেন বিষণ্ণতায় ভরে গেছে। ছেলেটার জীবন দেখবেন
মার যখন বউ দুজনে ঝগড়া করে, তৃতীয় ব্যক্তি সব থেকে বেশি কষ্ট পায়। কি বলুন? প্রত্যেকটা সময় বাড়িতে দেখবেন মার বউ যখন ঝগড়া করছে তখন দেখবেন তৃতীয় ব্যক্তিটা খুব কষ্ট পায়। সে মনে মনে ভাবে আমি বিয়ে করে কি না অন্যায় করেছি। কি এটা কিন্তু প্রত্যেকটা বাড়ি সংসারে হয়। পুরুষ মানুষ চেপে রাখে, কান্নাটাকে গুছিয়ে রাখে। আমার মায়েরা রাগ করবেন না, আপনারা কেঁদে তো কি আপনারা কেঁদে মনটাকে খালাস করেন, কিন্তু পুরুষের মনটা ওইভাবে খালাস হয় না, সে কিন্তু আড়ালে আবডালে গিয়ে কাঁদে। এখন যখন শাশুড়ি আর বৌমা এমনি করে লড়াই হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, মিল হচ্ছে না মনে, এখন ছেলেটা বাইরে চলে যায়। এখান থেকে স্টার্ট মাইকেল হেডেনের গল্প। এটা ইংরাজি কবিতার গল্প, এটা ইংলিশ বিদেশি গল্প, আমেরিকার একজন বিখ্যাত কবি মাইকেল হেডেন, তারই লেখা গল্প। এখন লক্ষ্য করুন, এখন সেই যে দুজনের মধ্যে যখন দ্বন্দ্ব হলো, কিছুদিন দ্বন্দ্ব হতে হতে এমন জায়গায় পৌঁছে গেল যে ওই মেয়েটা সেই যে শাশুড়িকে আর একদম চোখে দেখতে পাচ্ছে না। দুবেলা এ ওকে দেখতে পাচ্ছে না, ও ওকে দেখতে পাচ্ছে না, বিষাক্ত হয়ে গেছে, সংসারটা বিষময় হয়ে গেল। এইবার যখন কিছুদিন পার হয়ে গেল, আস্তে আস্তে সেই বৌমা চিন্তা করলো যেন তেন প্রকারে এই মানুষটাকে আমি চিরকালের মতো শেষ করতে চাই। আমি চাই না আমার সংসারে আমার স্বামী স্ত্রী সুখে থাকবো, আমি চেয়েছিলাম সমস্ত সবাইকে নিয়ে সুখে থাকবো, তাই যখন সুখে যখন থাকতে দেবে না, আমি চাইবো যেন তেন প্রকারে এটাকে শেষ করে দেয়া। জানো মা, তাই সিদ্ধান্ত নিয়ে বসলো কিভাবে মারা যায়। ওনাদের একটা ফ্যামিলি ডাক্তার আছে, যেমন একটু হাই ফাই ফ্যামিলিতে গিয়ে দেখবেন প্রত্যেকের কিন্তু একটা ফ্যামিলি ডাক্তার আছে, আছে না বাবা? তো ওরকম ওদের একটা ফ্যামিলি ডাক্তার আছে। সেদিন দুপুরবেলা করেছে কি জানেন, বুড়ি যখন ঘুমিয়ে পড়লো খাওয়া দাওয়ার পরে, আস্তে আস্তে ফ্যামিলি ডাক্তারের কাছে গেছে। এই যে ডাক্তারবাবু একটা কথা বলবো। তা ডাক্তারবাবু বলছে কি গো বৌমা, তুমি এই দুপুরবেলা এলে? বলে বৌমা গো, বাবা গো, সে অনেক কথা, আমি শুধু আপনার কাছে একটা এসেছি, কথা দিন, আমি তো আপনার মেয়ের মতো, আপনি আমার মাথায় হাত দিয়ে কথা দিন, আমাদের এই মনের দুজনের কথাটা যেন তৃতীয় ব্যক্তি কেউ না জানে। বলে মানে? আরে সেটা আমি পরে বলবো, আপনি আগে কথা দিন। ডাক্তারবাবু কোনো বুঝতে পারলেন না, তাড়াতাড়ি মাথায় হাত দিয়ে বললেন বেশ বেশ মা, তুমি যা বলবে আমাদের এই কথাটা কারুর যেন আমি কারুর কাছে বলবো না। বাবা, আমার মনের শেষ কথা, যেভাবে আমার শাশুড়ি আমাকে যন্ত্রণা দিচ্ছে, আমি চাই আমার শাশুড়িকে আমি তিলে তিলে মেরে ফেলতে। আমি চাই আমার শাশুড়ি যাতে চিরকালের মতো নিঃশেষ হয়ে যায়, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি তো একটা পরের মেয়ে, আমি অনেক আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে ভালোবাসা পাবো বলে ছুটে এসেছিলাম, কিন্তু আমি সহ্য করতে পারছি না। আপনার পায়ে পড়ি, আপনি আমাকে এমন ওষুধ দিন যে ওষুধের মারফতে আমি তিল তিল করে আমার শাশুড়িকে শেষ করে দেব। ডাক্তারবাবু আটকে উঠলো, তুমি হলেও পরের মেয়ে, তোমার মন এত ছোট। বিশ্বাস করুন, আমি অনেক যন্ত্রণা নিয়ে এসেছি, তাই এটাই আমার শেষ ডিসিশন, এটাই আমার শেষ সিদ্ধান্ত, আমি আমার শাশুড়িকে আমি প্রাণে মেরে ফেলবো। বলুন কত টাকা লাগবে, বলুন কত ডলার লাগবে? ওদের দেশে ডলার কি? বলুন আপনার কত ডলার লাগবে, আমি কথা দিলাম সেই টাকা আমি আপনাকে দিয়ে দেব। ডাক্তারবাবু কিং কর্তব্য বিমূঢ়, চিন্তা করছেন আমি কি করব, কোন দিকে যাব। আমি যদি এই পথটা অবলম্বন করি তাহলে তো বড় অন্যায় করব। আবার পরক্ষণে ভাবছি আমি কোন রাস্তা ধরব। মা, তুমি বাড়ি চলে যাও, আমাকে একটা রাত ভাবতে দাও, আমি একটা রাত ভেবে, আমি কাল কথা দিলাম আমি তোমার এই সিদ্ধান্ত, আমি একটা সিদ্ধান্ত দেবই দেব। মেয়েটাকে ঘরে পাঠিয়ে সারা রাত ধরে ডাক্তারবাবু চিন্তা করলেন, বলে দাও ভগবান, এমন একটা সুন্দর সাজানো সংসার ছিল, আজ বিয়ের পর থেকে যেভাবে তাদের হিংসা হানাহানি জুড়েছে, তাতে আমি কি করব, তুমি বলে দাও। আমি তো ফ্যামিলি ডাক্তার, ওদের মঙ্গল চাই। সারা রাত ভাবলো, মনের মাঝখানে অনেক কিছু প্রশ্ন, অনেক কিছু। জানো বাবা মায়েরা, খুব মন দিয়ে শুনবেন, মজাটা কোথায় বেঁধে গেছে। এইবার সকালে যখন হলো, সেই মেয়েটা তাড়াতাড়ি এসে দাঁড়ালো। এই যে ডাক্তারবাবু, কি বললাম, আমার কথাটা সিদ্ধান্ত হয়েছে কি? বলুন আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? ডাক্তারবাবু আস্তে আস্তে মেয়েটার দিকে তাকিয়ে বলছে, মা, শাশুড়ি মানে সে তো তোমার মা,
তুমি কি পারো না ওকে ভালোবাসা দিয়ে ওই সংসারটাকে শান্তি ফিরিয়ে আনতে? হয়তো তোমার শাশুড়ি অবুঝ, একটু বুঝে দেখো মা, কোনো কথা নয়, এটাই আমার শেষ সিদ্ধান্ত। ও বেশ। আস্তে আস্তে ঘরে ঢুকলো, একটা কৌটো নিল, কৌটোটা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে ডাক্তার বলছে, মা আমি সারা জীবন তোমাদের সংসারের মঙ্গল কামনা করেছি, আমি সারা জীবন তোমার সংসারের শান্তি দেখবো বলে আমি কথা দিয়েছিলাম। আর জানি না হয়তো আমি চরম অন্যায়ের পথে গেছি। মা তুমি কিছু মনে করো না, এই কৌটোতে 7টা ট্যাবলেট আছে, 7টা ক্যাপসুল আছে। এই 7টা ক্যাপসুল প্রতিদিন দুপুরে একটা, রাতে একটা করে খাইয়ে দেবে। 30 দিন পরে আমি কথা দিলাম একটা সিদ্ধান্ত হবেই হবে। তবে সেদিন যেন আমার কাছে এসে কেঁদো না মা। না, আমি কথা দিলাম আমাদের এই দুজনের কথা কোনোদিন কেউ তৃতীয় ব্যক্তি জানতে পারবে না। মেয়েটা কৌটোটা নিয়ে হাতে নিয়ে চিন্তা করলেন, যেন তেন প্রকারে আজকের থেকে আমি ভালোবাসা দিয়ে ওই দুপুরে একটা, রাতে একটা করে খাইয়ে দেব। ঘরে এসে চিন্তা করছি, এ তো বিশাল জায়গা দাঁড়িয়েছে, আমি এইবার যদি ডাকি তাহলে মনে না জানি কি ভাববে। তবুও দেখবেন এটাই জীবনে হয়ে থাকে। আজকে ভালো করে মন দিয়ে শুনবেন। আস্তে আস্তে সেই বৌমাটা ডাক দিয়েছে, মা, আমা, মা। এইরকম দেখবেন যদি মিষ্টি করে সুর দেয়, আর শাশুড়ি যদি রেগে থাকে, ওই নিশ্চয়ই এর পেছনে কিছু আছে। কি? শাশুড়ি মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, এত মিষ্টি করে কি করে বলে, এত মিষ্টি করে কেন ডাকে? এইবার আস্তে আস্তে শাশুড়িটাকে যখন মিষ্টি করে ডাক দিল, শাশুড়িটা ভিতরে ভিতরে ওই যন্ত্রণাটা নিয়ে আছে। সেও মনে মনে ভাবছে, এ আমার ছেলের মাথা খেয়েছে, ওর মাথা কখন খাবো। হ্যাঁ, রাগ করবে না, এটাই বাস্তবে হয়ে থাকে। উভয় উভয়ের মাথা খাওয়ার জন্য পাগল হয়। এবার মজাটা দেখুন, আস্তে আস্তে যখন শাশুড়ি কাছে আসলো, বউটা গিয়ে ধীরে ধীরে প্রণাম করলো। কি ব্যাপার বৌমা, তুমি আজকে আমার প্রণাম করলে? মা, কাল সারা রাত ধরে আমি ভেবেছি আজ থেকে আমি আর কোনোদিনও কোনো দ্বন্দ্ব করব না। আজ থেকে কথা দিলাম আমি তোমার সঙ্গে কোনো ঝগড়াঝাটি করব না, করব না। ধীরে ধীরে শাশুড়ি মায়ের মনটা কেমন যেন হয়ে গেল। বৌমাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলে উঠল, মা রে, আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম রে মা। আমি চেয়েছিলাম আমরা সুখে থাকবো, কিন্তু না জানি কোথায় যেন আমাদের বড় ভুল হয়ে যাচ্ছিল। তবু যাক, আজ তুই যখন আমায় চরণে প্রণাম করলি, কথা দিলাম আমিও তোর সঙ্গে কোনোদিন দ্বন্দ্ব করব না। সকাল পার হয়ে যখন দুপুর হলো, এইবার মেয়েটার ভিতরের সেই বিষটা আস্তে আস্তে আরো বেশি বিস্ফোরণ হলো। ঠিক দুপুরে খাওয়ার পরে বলে উঠল, মা, কদিন তোমার শরীরটা বড় খুব দুর্বল দুর্বল দেখছি। আমরা এই যে দ্বন্দ্ব করতাম মা, তাতে করে আমি দেখেছি তুমি দিনরাত আমার কথা, ছেলের কথা ভাবতে ভাবতে শরীরটা বড় খারাপ করে ফেলেছে। আমা, তুমি এক কাজ করো, তুমি বরং একটু অপেক্ষা করো, আমি আসছি। আস্তে আস্তে জলের ঘাট থেকে ঘুরে আসলো, এসেই সেই কৌটোখানা বের করলো, তা থেকে একটা ক্যাপসুল নিয়ে বলল, জানো মা, আমি গিয়েছিলাম আমাদের ফ্যামিলি ডাক্তারের কাছে, জানো মা, তাই ডাক্তারবাবুর কাছে থেকে আমি তোমার জন্য এই দেখো না কি সুন্দর ওষুধ নিয়ে এসেছি। আজ থেকে আর শরীর দুর্বল লাগবে না, তুমি অনেক ভালো হয়ে যাবে, অনেক সুস্থ হয়ে যাবে। আমার সোনা মা, এই নাও খাও মা। আস্তে আস্তে যখন ক্যাপসুলটা হাতে নিয়েছে, শাশুড়ি মা বলে উঠল, বৌমা, তুমি আমার জন্য এত ভাবো মা,
আমি তো তোমাকে এত ভালো ভাবতে পারি না, তাহলে আমি কত বড় অন্যায় না করেছি গো মা। আমি তো বুড়ো মানুষ, আমি হয়তো আমার স্মৃতিচ্যুতি ঘটেছে, আমি হয়তো অনেক অন্যায় করেছি মা। তোমার হাত ধরে বলছি মা, তুমি তো আমায় ছোট, তুমি তো আমার মেয়ের মতো, তাই আমি কথা দিলাম আমি জীবনে যা ভুল করেছি আর ভুল করব না। কিন্তু মেয়েটা মনে মনে চিন্তা করে, তুমি আমার সংসারটাকে আগুন লাগিয়েছো, আমি তোমায় ছাড়বো না, আমি তোমাকে শেষ করে ছাড়বো, এর একটা শেষ দেখতে চাই। মজাটা এইবার কোথায় বেঁধে গেল দেখুন। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, খাওয়ার পরে এমনি করে খাইয়াতে খাওয়াতে একদিনই কেটে গেল, দুদিনই কেটে গেল, 3 দিনই কেটে গেল। যখন 1 সপ্তাহ 7 দিন পার হয়ে গেল, আস্তে আস্তে প্রতিদিন এমনি করে দুজনের মধ্যে ভালোবাসা সঞ্চার হলো। ভক্তমণ্ডলী ও জানে, মেয়েটা জানে আমি তোমায় বাঁচতে দেব না, কিন্তু এ তো বুড়ির মন, কদিনের মধ্যে না কেমন যেন হয়ে গেল। সেদিন 7 দিন পার হয়, দুপুরবেলা খাওয়ার পরে যখন ট্যাবলেট ক্যাপসুলটা খাওয়াতে এসেছে না, ও বৌমা, বৌমা, ও বৌমা, তুমি আমার কাছে একটু আসবে মা? এসো না, আমি তোমার সঙ্গে দুদণ্ড কথা বলতে চাই। আস্তে আস্তে বৌমা কাছে এসে বসলো, ভিতরে বিষ নিয়ে আছে। কিন্তু শাশুড়ি মা ধীরে ধীরে বলে উঠল, বৌমা, তুমি তোমার মাথাটা আমার কোলের উপরে একটু রাখবে মা? মাথাটা কোলের উপরে রেখে চোখের জল ফেলতে ফেলতে বলছে, বৌমা, যতদিন আমরা দুজনে দ্বন্দ্ব করেছি আমার ছেলেটা বড় কষ্ট পেয়েছে, তাই না? যতদিন আমরা দ্বন্দ্ব করেছি আমার ছেলেটা বড় যন্ত্রণা পেয়েছে। তুমি তোমার স্বামীকে একবার ফোন করে বলো না আমরা ভালো আছি। তুমি আমার ছেলেকে একটু ফোন করে বলে দাও না, মা আমরা অনেক সুখী হয়ে গেছি। মা, ও বৌমা, আমি তোমার কাছে একটা ভিক্ষা চাই মা, জানি না কদিন বেঁচে থাকবো, জানি না পৃথিবীতে কদিন বেঁচে আছি, আমি মনে গেলে আমার ছেলেটাকে তুমি সুখে রেখো মা। মেয়েটা মনে মনে চিন্তা করছে, মা তুমি যতই আজকের ভালো হও না কেন, আমার জীবনটাকে তুমি বিষাক্ত বিষময় করে তুলেছি, তাই আমি এর শেষ দেখে ছাড়তে চাই। 15 দিন কেটে গেল, 20 দিন কেটে গেল, দেখতে দেখতে 25 দিন কেটে গেল। আজকের এই 25 দিনের পর আস্তে আস্তে ছেলেটা, আস্তে আস্তে সেই শাশুড়ি মা আবার বৌমাকে কাছে ডেকেছে। যত দিন যাচ্ছে শাশুড়ি দেখছে আমার শরীরটা যেন কেমন ভারী ভারী হয়ে যাচ্ছে কেন। ও বৌমা, বৌমা দেখেছো আমার শরীরটা আগে থেকে কিরকম ভারী ভারী হয়ে যাচ্ছে, আমার যেন হাঁটতে কষ্ট লাগে। মা তুমি বড় এক কাজ করো না, ওষুধ কটা এবার একটু বন্ধ দাও না মা। না মা, না, ও কথা বলবেন না, আর মাত্র তো 5টা দিনের ওষুধ আছে, এই কোর্সটা কমপ্লিট করে নিয়েই তারপরে না হয় বন্ধ। বৌমা, আগে আমার শরীরটা বড় দুর্বল লাগতো, কিন্তু আমি এখন অনেকটা ভালো মনে করছি, কিন্তু শরীরটা বড্ড ভারী হয়ে গেছে বৌমা। ও বৌমা, আবার একটু আসবে মা, তোমাকে একটু আদর করব, আসবে মা আমার কাছে, আমি তোমাকে একটু সোহাগ করব। আস্তে আস্তে মাথাটা কোলের উপরে দিয়ে ওই বৌমার মাথায় হাত বুলাতে বুলাতে বলছি, জানো মা, জীবনে আমি বুড়ো হয়ে গেছি, মেয়ের ভালোবাসা কেমন আমি কোনোদিন দেখিনি, আমার তো মেয়ে নেই, তবে আজকের মনে হচ্ছে কি জানো মা,
যেমন করে আমার ছেলেকে আমি পেটে ধরেছিলাম, তুমি তো আমার সেই পেটের সন্তানের মতো আমারও সন্তান। আমি তো আশীর্বাদ করি তুমি তুমি সুখী হও। একই লীলা রে বাবা। আমি তোমায় আশীর্বাদ করি তুমি সুখী হও। আমার ছেলেকে নিয়ে তুমি অনেক শান্তিতে থাকবে মা। আস্তে আস্তে চোখের জল টস টস করে পড়ছে, আর কাঁদতে কাঁদতে আজ বলে ফেললো, ওরে পাগলি মেয়ে, জীবনে যদি কোনোদিন কোনো অন্যায় করে থাকি ওরে বাবা। তবে আমি তোর মা হয়ে তোর পায়ে ভিক্ষা চাইছি, ওই অন্যায়টাকে তুই ক্ষমা করে দে। নিতাই গৌর হরি বল। কিন্তু পরক্ষণে ভেবে দেখলো জেঙ্গরওয়ালা, সঙ্গে সঙ্গে মেয়েটা চিন্তা করছে, বেঈমান, আমার জীবনটাকে বিষাক্ত করে শেষে কিনা ভিক্ষা চাইছো। কিন্তু পরের দিন আবার তেমনই সোহাগ, আমার ছেলেটাকে তুমি দেখো, বাকি আছে মাত্র 2 দিন, 28 দিন ওষুধ খাওয়ানো শেষ। এই শেষ 2 দিন যখন বাকি আছে, এইবার আস্তে আস্তে মেয়েটা সেদিনে দুপুর বেলা ওই বৃদ্ধা মা মেয়েটাকে ডেকেছে, আয় মা আয়, আমার কাছে আয়। চোখের জল ফেলতে ফেলতে বলে উঠল, মারে মরে তো আমি যাব, তবে যাওয়ার আগে তোর কাছে একটা প্রার্থনা করে, আমার ছেলেটাকে যেন কোনোদিন কষ্ট দিস। আমি যে তোর বৃদ্ধা মা, আমি তোর কাছে ভিক্ষা চাইছি, আমার ছেলেটাকে তুই শান্তিতে রাখিস, ও যেন সুখে থাকে, ও যেন ভালো থাকে। সবারই মনে দেখবেন একজন অশুভ শক্তি যেমন থাকে, শুভ শক্তিও বাস করে। কি গো মা, ভালো করে ভেবে দেখবেন, আমাদের ভিতরে যেমন খারাপও থাকে ভালোও থাকে। হঠাৎ এই 2 দিন বাকি আছে, সেই সময় ওই বউটার মনে একটু একটু করে ভক্তি জাগলো। ভক্তমন্ডলী বাবা মায়েরা, আস্তে আস্তে যখন 28 দিন হলো, এইবার ধীরে ধীরে বৌমা দেখলো না জানি, আস্তে আস্তে মায়ের দিকে তাকিয়ে বলছে, তোমার শরীরটা বড় ভারী ভারী ঠেকছে না মা? হ্যাঁ রে মা, এই দেখ না, আগে কিরকম পাতলা ছিলাম, এখন মোটা হয়ে গেছে। মা আজ আমার শরীরটা কেমন যেন হচ্ছে, আমি একটু রেস্ট নিচ্ছি মা, তুই আয় মা, তুই আয়, আমি একটু ঘুমিয়ে পড়ি, আমার বড় ঘুম ঘুম লাগছে, আর আগের থেকে ঘুমটাও বড় বেড়ে গেছে, আমি ঘন বেশি বেশি করে ঘুমাই, তুই যা, আমি একটু ঘুমাতে দে মা। আস্তে আস্তে যখন ঘুমের কথা বলা, মেয়েটার মনে বড় যন্ত্রণা শুরু হলো। তবে কি শেষ ঘুম ঘুমাতে যাবে? ওই যে রেখে দৌড়াতে শুরু করলো ডাক্তার বাবু, চেতনা পাগলের মতো ছুটে গিয়ে ছিন্ন দুমের মতো লুটিয়ে পড়ল ডাক্তার বাবু। আমি আপনার পায়ে পড়ি, আমার শাশুড়ি মাকে আপনি ফিরিয়ে দিন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, চোখের জল ফেলে ডাক্তার বাবুর পা দুটো জড়িয়ে ধরে বলে উঠল, আপনার কথা মতো আমি কোর্স কমপ্লিট করেছি, বাকি আছে মাত্র 2 দিন। আজ শাশুড়ি মা আমার দুপুর বেলা যে কথা কোনোদিন বলেনি, আজ ঘুমাতে চলে গেল। আমার শাশুড়ি মাকে তুমি ভালো করে দাও ডাক্তার। পা দুটো জড়িয়ে ধরে বলে উঠল, জীবনে যত টাকা আছে আমি সব দিয়ে দেব, আমার মাকে তুমি ফিরিয়ে দাও। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এইখানে দাঁড়িয়ে ডাক্তার বাবু বলে উঠল, কেন? আমি যেদিন তোমার হাত দুটো ধরে বলেছিলাম, তুমি তো সেদিন আমার কথা রাখোনি, আজ কেন এই দুর্দিনে দুঃসময়ে ছুটে আসলে? ডাক্তার বাবু, সেদিন আমার ভিতরে ছিল একটা কুমন, আজ তো আমি সেই মনটাকে সরিয়ে দিয়েছি ডাক্তার।
আপনার পায়ে পড়ি, আপনি আমার কৃপা করে দয়া করে আমাকে আমার 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 মাকে ফিরিয়ে দিন। পা দুটো যখন জড়িয়ে ধরা, ডাক্তারবাবু এইখানে দাঁড়ালেন, দুটো বাহু তুলে উপরের দিকে বললেন, ও গড, আই এম প্রাউড ফর ইউ। ভক্তমন্ডলী, এটা ছিল বিদেশি কবির গল্প, মাইকেল হেডেনের গল্প, আমার শ্রদ্ধেয় মাস্টারমশাইয়ের কাছে থেকে পাওয়া। আজকের আপনাদের কাছে তুলে ধরলাম। আমি গর্বিত, আমি তোমায় পেয়ে। ধীরে ধীরে ওই ডাক্তার দুটো বাহু তুলে ভগবানকে ধন্যবাদ জানালেন। থ্যাংক ইউ মাই গড, আই এম প্রাউড, আই এম ভেরি ভেরি প্লিজড। আমি বড় খুশি, আমি গর্বিত। কেন জানো? আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। মেয়েটাকে আস্তে আস্তে তুলে বলে উঠলো, ওরে পাগলি মেয়ে, যেদিন তুই এসেছিলি আমার কাছে সেদিন আমি আমার সারা রাত ঘুমাতে পারিনি। সারা রাত আমি গডের কাছে প্রার্থনা করেছি, আমার ভগবানের কাছে, আল্লাহ গডের কাছে আমি জানিয়েছি, আমার স্রষ্টার কাছে আমি জানিয়েছি, হে স্রষ্টা তুমি আমার বলে দাও, আমি তো ওদের ফ্যামিলির ডাক্তার, আমি যেন ওদের সংসারে সুখ ফিরিয়ে দিতে পারি। আমার গড আমার কথা শুনেছে, আমার স্রষ্টা আমার কথা শুনেছে। তাই ওরে পাগলি মেয়ে, ওই যে ক্যাপসুলগুলো দিয়েছিলাম ওগুলো কোনো বিষ ক্যাপসুল নয়, ওটা ছিল ভাইটামিন ক্যাপসুল। ওটা ছিল ভিটামিন ক্যাপসুল। তাই যত খেয়েছে তত তো শরীরটা গুছিয়েছে। তুমি ভেবেছো না জানি, তবে একটা কথা মনে রেখো মা, আজ আমি বড় ডাক্তার হিসাবে আমি নিজেকে ধন্য মনে করছি, আমার গডের কাছে প্রার্থনা করি, হে গড তুমি এমনি করে সব সংসারে শান্তি ফিরিয়ে দাও। আজকে তাই ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, এই পরিবাসরে দাঁড়িয়ে আমার সেই গুরুজির চরণে প্রণাম, আমার মাস্টার মশাইয়ের চরণে প্রণাম, কলেজের সেই প্রফেসরের চরণে প্রণাম। তার গল্পটা আপনাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি। জানি না আপনাদের অন্তরে, শুধু এইটুকু বলবো, গল্প দিয়ে এটাই আমাদের শেখা, আমরা যখন দুটো মন এক হয়ে যাব সে সংসারে আর কোনোদিন অশান্তি থাকতে পারে না। এখানেই স্বর্গ, আর স্বর্গ বলে কিছু নেই। দেখবেন অনেক সংসারে এরকম মা আছে, অনেক সংসারে অনেক বৌমাও আছে, জানেন নিজের মায়ের থেকে বৌমাকে অনেক বেশি ভালোবাসে, এরকম জ্বলন্ত দৃষ্টান্ত অনেক সংসারে। যাক, আজকে শুধু এইটুকু বলবো ভক্তমণ্ডলী, আর সেটাই হয় কিসে জানেন? মনের শান্তি যখন আমরা ফিরে একে অপরকে আপন করে নিই। নিতাই গৌর হরি বল। তাহলে আজকের কি দশা হলো? বেলা হয়ে গেছে, হ্যাঁ, সে বলতে বলতে কখন বেলা শেষ। যাক, পরবর্তীতে দল আছে বাবা, আরো দুটো দলের পরে আবার রাসলীলা হবে। যাক, আমি ছোট করে আপনাদের চরণে এইটুকু নিবেদন করব, একটু মিলিয়ে নিন, কি মজার জায়গা। এখন সেই মেয়েটা পা দুটো জড়িয়ে ধরে বললেন, যাও, হরি নামে কি আছে সেটা পরে বুঝবে, আরে দীক্ষা নিলে কি হবে সেটা পরে জানবে, আগে তো দীক্ষা নাও। আমার যত দিনে যায় তত বারবার কানে ওই খোঁচা দেয়, আর দেখবেন বারবার যখন একটা কথা বলে তখন পুরুষ মানুষ রেগে দেয়, ঠিক আছে যাবো, যাও। তাই হলো ভগবানের কি লীলা। সেদিন সকাল হলে পদ্মাবতীকে বলল, কি গো পদ্মা, তাই যদি হয়ে থাকে তাহলে আমি গুরুর কাছে যাব, আজ আমি দীক্ষা নেব। আমার মনে বড় তোমার কথাটা শুনে বারবার ইচ্ছা হচ্ছে আমি দীক্ষা নেব, দাও আমায় সাজিয়ে দাও। আরে কি সাজাবো? এই নাও, যাবার সময় কটা চিপি চকের নাড়ু, মানে কি চিড়ের নাড়ু আছে, এই নাড়ু কটা তোমায় আমি বেঁধে দিলাম, দক্ষিণা স্বরূপ তুমি কিছু দাও আর না দাও তুমি এইটুকু বলো। এই চিড়ের নাড়ু কটা আমি তৈরি করে দিলাম, এই চিড়ের নাড়ু কটা যেন সেই গুরুদেবের সেবা করে। হ্যাঁ গো, গুরুদেবের নাম কি গো? ওর নাম হলো দেবগুরু বৃহস্পতি। হ্যাঁ বাবা, ওই যে গাছের গোড়ায় যে বসে আছে না, ওর নাম হলো দেবগুরু বৃহস্পতি। মেয়েটা কায়দা করে ফায়দা লোটার জন্য বললেন, যাও একবার পরশমণির কাছে যাও, তবে তো লোহাটা সোনা হবে। কি বাবা, লাইনের মানুষের কাছে গেলে তবে তো লাইনে যেতে পারবে। তাড়াতাড়ি কি হলো জানেন? আজকের সেই স্ত্রীর কথা মতো, ওগো চলিলেন ধীরে ধীরে, ওগো যাই গো যাই, আমার হরিদা
হরিদাস ধীরে ধীরে চলিলেন, এসে কোথায় দাঁড়ালেন? গুরুর সমীপে। প্রণাম প্রণাম জানালো আজি ওই গুরুর শ্রী চরণে প্রণাম। গুরুর চরণে প্রণাম জানালো আজি গুরুর চরণে। গুরুদেব লহ লহ প্রণাম লহ 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 প্রণাম লহ 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 প্রণাম লহ 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 প্রণাম লহ ওই চরণে এই মিনতি লহ লহ প্রণাম লহ ওই চরণে এই মিনতি লহ লহ প্রণাম লহ ওই চরণে এই जय जय देवगुरु बृहस्पति की जय जय देवगुरु बृहस्पति की जय जय देवगुरु बृहस्पति की সবাই দলে বেঁধে ধীরে ধীরে চলেছে। আর পিছনে পিছনে আমার সেই হরিদাস এসে দাঁড়ালো। হরিদাস আড়াল থেকে দেখলো গুরুদেব বসে আছে। ধীরে ধীরে গুরুদেবের চরণে প্রণাম জানাইছে। ওগো গুরুদেবে যেন তোমার ওই চরণে আমার মতি গতি থাকে, তাই তো এসেছি আজ আপনারও সমীপে। ধীরে ধীরে ষষ্ঠাঙ্গে যখন প্রণাম করিল, গুরুদেবে ধীরে ধীরে তাকে জিজ্ঞাসা, কি নাম তোর রে? এই আরে কি নাম বল? করজোড়ে জানাইল হরিদাস নাম। তাই তো এসেছি আপনার বাড়াতে সম্মান। মানে কি করিস তুই? কি করিস তুই? আগে আমি চুরি করি। হায় তুই চুরি করিস, আমার সম্মান বাড়াবি বারে? গুরুদেব চোরটাকে মানুষের মতো মানুষ করে দাও। তাই তো আজ আপনার চরণে এসেছি শরণ নিতে। আপনি কৃপা করে একবার আমার এই কর্ণমূলে একটু কৃষ্ণ নাম দিয়ে দাও। আহা জানো বাবা, ধীরে ধীরে গুরুদেব আমার আপাদ মস্তক দেখে। এ তো সাধারণ হরিদাস নয়, অসাধারণ ভাবে ধীরে ধীরে হরিদাসের দিকে ডেকে কাছে বলে, আয় আমার কাছে, আজি দেব কৃষ্ণ নাম তোরি ওই কর্ণমূল পাছে। এই কৃষ্ণ নামের গুণে তোর ভিতরে জেগে উঠবে অনন্ত শক্তি, সাথে সাথে তোর ভিতরে জাগবে পরম ভক্তি। তাড়াতাড়ি গুরুদেবের কাছে যেই না কাছে, গুরুদেব দীক্ষা তো নিতে হবে, দীক্ষা নেওয়ার আগে কি কি করতে হবে? আরে বাবা সে তো সব বলবো, আগে আয় কাছে আয়। তাড়াতাড়ি কাছে যখন ডেকে নিল, বাবা মায়েরা কি মজা দেখুন, আস্তে আস্তে যেই কাছে ডেকে নিয়েছে, আর কাছে ডেকে নিয়ে ধীরে ধীরে এইবার কর্ণমূলে সবে মাত্র হরিনাম দিতে যাবে। এবার বলছে, এই দেখ হরিনাম আমি দিতে পারি, আমি দীক্ষা তোকে দেবো, তবে কটা কথা রাখতে হবে। শুনলাম তুই নাকি চোর। তা ভালো হয়েছে, চুরি করি যা করিস করিস, ভালো করিস করিস, হ্যাঁ সেটা তোর বিবেক, তোর কাছে তোর চিন্তা, তোর কথা। তবে আজ থেকে কথা দে, 3টে কথা তুই রক্ষা করবি। কি? প্রথম কথা, এই নাম তুই কোনোদিন ছাড়বি না। ভালো কথা, এ নাম ছাড়বো না। দ্বিতীয়ত, আজ থেকে তুই কোনোদিন মিথ্যা কথা বলবি না। এটা মেনে নিতে পারবো না। কি? আমি তো চোর, চোর হলেই মিথ্যে কথা বলতে হবে? হ্যাঁ, চোর হলেই মিথ্যে কথা বলতে হবে। গুরুদেব একটু বললো, কিরে চুপ করে আছিস? গুরুদেব লাস্টটা বলুন আপনি, শেষটা। ওরে গুরুদেব এইবারে ধীরে ধীরে বললেন, শোন, জীবনে যতই আঘাত আসুক, যতই বিপদ আসুক, যাই কিছু আসুক না কেন, ওই নাম যেন ছাড়িস না, নাম যেন ছাড়িস না, নাম যেন ছাড়িস না, নাম যেন ছাড়িস না।
ধরে পরিমানা নাম যেন ছাড়িস না, করে ধরে পরিমানা নাম যেন ছাড়িস না, ওই চরণে পরিমানা নাম যেন ছাড়িস না। ওই চরণ পরিমানা নাম যেন ছাড়িস না। ভালো করে মন দিয়ে শুনবেন, গুরু মেলে লাখে লাখ, শিষ্য নাহি মেলে এক। আবার শিষ্য মিলে লাখে লাখ, গুরু নাহি মিলে এক। বেশ বাবু, কেশব ভারতীর কাছে নিমাই যখন গেল, কেশব ভারতী আর ওদিকে ঈশ্বরপুরী, কি বাবা, ঈশ্বরপুরী হলো দীক্ষা গুরু আর কেশব ভারতী শিক্ষা গুরু, কি দুটো গুরুর কাছে। তা কেশব ভারতীটা কে? পূরবে প্রতিজ্ঞা ছিল গর্গমুনি শনে, কলিযুগে উদ্ধারিব হরি নাম সংকীর্তনে। ঠিক বাবা, কি মায়েরা আপনারা জানেন এই যে কেশব ভারতীর কাছে নিমাই গিয়ে যখন দাঁড়িয়েছিল, আমাকে সন্ন্যাস মন্ত্রে শিক্ষা দিন, আমি চাই আপনার কাছে থেকে নিলে আমি সন্তুষ্ট হব, কারণ আপনি শুধু আপনি নন, আপনি আমার, উনি হলেন গর্গমুনি। তারপরে যিনি গর্গমুনি, কলিযুগে তিনি কেশব ভারতী, পুরাণে বর্ণিত, পুরাণে প্রমাণ। তাহলে ভাবুন, সেদিন ওই কেশব ভারতী নিমাইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে বলল, তোর নাম কি? তোমার নাম কি? সেদিন করজোড়ে বলেছিল, আমার নাম নিমাই। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তোমার নাম নিমাই নয়। তুমি যেভাবে চৈতন্যটাকে জাগিয়েছো, কত বয়স তোমার? যেদিন কেশব ভারতীর কাছে গিয়েছিল ওনার বয়স ছিল কত বাবা? কারেক্ট 24 বছর, যৌবন, পূর্ণ যৌবন। 24 বছরের ছেলে যখন দাঁড়িয়েছে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী তাং নমামি হরিপ্রিয়ে। এটা যেমন রাধার মন্ত্র আমরা পাঠ করি, ঠিক কৃষ্ণেরও আছে। হ্যাঁ, আজানুলম্বিত ভৌজ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তস্যৌ বিশ্বম্ভর দ্বিজবরৌ युग धर्म पालो वंदे जगत प्रिय कलौ करुणार अवतार करुणा गौर हरि করুণা